কি মন খারাপ? বারবার জবের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো ইন্টারভিউ কল পাচ্ছেন না। হতে পারে আপনি যে ওয়েতে সিভি পাঠিয়েছেন সেখানে কোনো মিস্টেক ছিল। সো সিভি সেন্ড করার সময় 10টি কমন মিস্টেক নিয়ে আজকে কথা বলবো। সো হ্যালো, আমি দৃষ্টি চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। সো আমরা যখন সিভি সেন্ড করি, সিভি সেন্ড করার সময় কিছু কমন মিস্টেকের কারণে আমরা কিন্তু ইন্টারভিউ কল পর্যন্ত পাই না। সো আজকে আমি 10টি কমন মিস্টেক নিয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ মিস্টেকগুলো সম্পর্কে যদি আপনি জানেন, তারপরে যদি আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, আমার মনে হয় আপনি একটা ইন্টারভিউ কল পর্যন্ত পাবেন। চলুন দেখি সিভি মেলে কোন ভুলগুলো একদমই করা যাবে না। নাম্বার 1, প্রপার সাবজেক্ট লাইন মেনশন না করা। আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন, অবশ্যই নির্দিষ্ট কোনো পদের জন্য অ্যাপ্লাই করছেন। সো যখন আপনি সিভিটা সেন্ড করবেন, আপনার ইমেলে যেন সেই পদের নাম মেনশন থাকে। যেমন আপনি হয়তো অ্যাপ্লাই করছেন সেলস এক্সিকিউটিভ কিংবা একাডেমিক কাউন্সিলর পদের জন্য। সো আপনাকে ইমেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর সেলস এক্সিকিউটিভ অর অ্যাপ্লিকেশন ফর একাডেমিক কাউন্সিলর। পয়েন্ট নাম্বার 2, আপনি যখন সিভি সেন্ড করছেন, মেইল বডি কখনো ফাঁকা রাখা যাবে না। অনেক সময় হয় যে আমরা সিভি যখন সেন্ড করি, অ্যাটাচ ফাইলে সিভি অ্যাটাচ করেছি, প্রপার সাবজেক্ট লাইন মেনশন করেছি, কিন্তু ইমেল বডিটা ফাঁকা রেখেছি। এতে করে কিন্তু গুড ইমপ্রেশন পাওয়া যায় না। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইমেল বডিতে আপনার নিজের সম্পর্কে এবং আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করেছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ আপনি দিতে পারেন। তাহলে যেটা হবে, যিনি আপনার মেইলটা ওপেন করছে সে কিন্তু আপনার সিভি দেখার আগে মেইল বডিতে আপনি যা লিখেছেন সেটা পড়ে কিন্তু একটা গুড ইমপ্রেশন নিয়ে নিতে পারে আপনার সম্পর্কে। পয়েন্ট নাম্বার 3, খুব সিলি মিস্টেক বাট অনেক ভয়ঙ্কর একটা ভুল, সেটা হচ্ছে মেইলে সিভি অ্যাটাচ না করা। অনেক সময় দেখা যায় আমরা খুব সুন্দর করে মেইল বডিতে খুব ডিটেলস লিখেছি, আমরা সাবজেক্ট লাইন মেনশন করেছি এবং সিভিটা পাঠিয়ে দিয়েছি। পরে দেখা যায় যে আমরা আসলে আমাদের সিভিটাই অ্যাটাচ করতে ভুলে গেছি। সো এটা কিন্তু একটা বড় মিস্টেক। সো আপনি যখন কোনো সিভি পাঠাচ্ছেন, অবশ্যই ডাবল চেক করে নিন যে অ্যাটাচ ফাইলে আপনার সিভিটা অ্যাটাচ করেছেন কিনা। নাম্বার 4, সিভি ফাইলের নাম ঠিকভাবে না দেয়া। আপনি হয়তো নতুন করে আপনার সিভিটা তৈরি করেছেন, যখন এটা সেভ করেছেন আপনি আপনার নিজের মতো একটা ড্রাফট পারপাসে কিছু একটা রিনেমে দিয়ে আপনি হয়তো সিভিটা সেভ করেছেন, কিন্তু যখন আপনি জব অ্যাপ্লিকেশনের জন্য সিভিটা সেন্ড করছেন, আপনি ভুলবশত সেম ফাইলটাই অ্যাটাচ করে সেন্ড করে দিয়েছেন। এটা কিন্তু খুবই আনপ্রফেশনাল দেখায়। সো আপনি যখন কোনো একটা সিভি সেন্ড করছেন, অবশ্যই আপনার সিভিতে এই বিষয়টা যেন মেনশন থাকে যে আসলে কার সিভি। সো আপনি এখানে আপনার নাম আন্ডারস্কোর সিভি লিখে সেন্ড করতে পারেন। পয়েন্ট নাম্বার 5, একই ইমেল অনেক কোম্পানিকে বিসি বা সিসিতে রেখে ফরওয়ার্ড করবেন না। এতে করে যেটা হয়, তারা মনে করতে পারে যে আপনি হয়তোবা এই জবের জন্য সিরিয়াস না, কিংবা আপনি তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন না। এই জন্য ইন্ডিভিজুয়াল কোম্পানির জন্য বা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য আপনি ইমেলটা কাস্টমাইজ ওয়েতে সিঙ্গেল ভাবে সেন্ড করেন। তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং আপনি যাদেরকে পাঠাচ্ছেন তারাও বুঝবে যে ইয়েস, ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস জব। পয়েন্ট নাম্বার 5, প্রয়োজনের বেশি ব্যক্তিগত তথ্য পাঠানো। আপনি যখন কোনো একটা সিভি সেন্ড করছেন, এখানে কিন্তু পোস্টারে মেনশন করা থাকে যে আসলে আপনাকে কোন ডকুমেন্টস গুলো তাদেরকে সেন্ড করতে হবে। সো দেখা যাচ্ছে যে আপনার কাছে শুধুমাত্র সিভি চেয়েছে, কিন্তু আপনি সেখানে সিভির সাথে আপনার এনআইডি, আপনার অল সার্টিফিকেটস অথবা আপনার ব্যাংক ইনফরমেশনের ডিটেলসও শেয়ার করে দিয়েছেন। এটা কিন্তু একদমই করা যাবে না। যে জিনিসগুলো আপনার কাছে চেয়েছে, যতটুকু ইনফরমেশন চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে, আপনি শুধু ততটুকু তাদেরকে শেয়ার করবেন। পয়েন্ট নাম্বার 6, ইমেইলে কখনো ফোল্ডার, জিআইপি ফাইল কিংবা গুগল ড্রাইভের লিঙ্ক পাঠাবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার সিভিটা যেন ওয়ার্ড ফাইলের হয় কিংবা পিডিএফ ফাইলের হয়। আপনি যদি আপনার গুগল ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দেন, তাহলে কিন্তু রিক্রুটার টিম সেটা ওপেন করতে পারবে না, কারণ আপনি তাদেরকে আপনার ড্রাইভের অ্যাক্সেস দিয়ে রাখেননি। সো অবশ্যই সিভি সেন্ড করার সময় চেক করে নেবেন যে আপনি সিভিটা কোন ফরম্যাটে পাঠাচ্ছেন। চেষ্টা করবেন সরাসরি পিডিএফ ফরম্যাটে সিভিটা অ্যাটাচ করার। পয়েন্ট নাম্বার 7, কভার লেটার একদমই অ্যাভয়েড করা। অনেক কোম্পানি দেখা যায় পোস্টে মেনশন করে দেয় যে তাদেরকে একটি কভার লেটার দেওয়ার জন্য, কিন্তু আপনি এই বিষয়টি দেখার পরেও দেখা যাচ্ছে যে ইন্টেনশনালি আপনি এটি অ্যাভয়েড করে যাচ্ছেন। সো এটা কখনোই অ্যাভয়েড করবেন না। যে কোম্পানি আপনার কাছে কভার লেটার চাচ্ছে,
অবশ্যই ইমেল করার সময় কভার লেটার অ্যাটাচ করবেন। আর যদি কভার লেটার না চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই। পয়েন্ট নাম্বার 8, ইমেইলে খুব বেশি ক্যাজুয়াল বা খুব বেশি ফর্মাল টোন ব্যবহার করা। আপনি যাকে ইমেল পাঠাচ্ছেন আপনি তো তাকে চেনেন না। সো অনেক সময় দেখা যায় যে আমরা খুব ক্যাজুয়ালি কথা বলে ফেলি, হে ব্রো আমি সিভি পাঠাচ্ছি, কিংবা আমার একটা চাকরি দরকার, প্লিজ আমাকে চাকরিটা দেন, সিভি পাঠিয়েছি প্লিজ ওপেন করে দেখেন। সো এই ধরনের টোনালিটি আমরা ব্যবহার করব না। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি খুব সুন্দর করে বলতে পারেন, ডিয়ার স্যার বা ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই এম অ্যাপ্লাইং ফর দিস পজিশন, অ্যান্ড দেন আপনি যে বিষয়গুলো বলতে চান সেই জিনিসগুলো আপনি সুন্দর করে লিখে তাদেরকে সেন্ড করতে পারেন। পয়েন্ট নাম্বার 9, আপনি যখন সিভি ইমেল করছেন অবশ্যই চেক করে নেবেন যে আপনার ইমেইলে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা, আপনি সেম ফন্টসে পুরো ইমেলটা লিখেছেন কিনা, খুব বেশি ইমোজি কিংবা খুব বেশি কালারফুল করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন একটা সিভি পাঠাচ্ছেন অবশ্যই ডেডলাইনের আগে সিভিটা সেন্ড করতে হবে। লাইক আপনি জব পোস্টে দেখতেই পাচ্ছেন যেটা ডেডলাইন আসলে 5 দিন আগে শেষ হয়ে গেছে। সো ডেডলাইন আবার হয়ে যাওয়ার পরে আপনার সিভি পাঠানোর কোনো প্রয়োজন নেই। তাহলে যেটা হবে, যে টিমকে আপনি পাঠাচ্ছেন সেই রিক্রুটার টিম কিন্তু আপনার সিভিটা ওপেন করেও দেখবে না। অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে প্রপার টাইমিং মেনটেন করতে পারি না। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে বসে আপনাকে কিন্তু সিভিটা রেডি করে তাদেরকে সেন্ড করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ডেডলাইনের পূর্বে সিভি সেন্ড করার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র ইমেলে সিভি সেন্ড করলে কিন্তু হয় না। আপনাকে নিজেকে ইউনিক রাখতে এবং অন্যান্য ক্যান্ডিডেট থেকে এক ধাপ এগিয়ে রাখতে কিন্তু কিছু ইউনিক টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কি অবাক হচ্ছেন? ইয়েস, একটু ইউনিক টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু অন্যান্য ক্যান্ডিডেট থেকে এই জব সেক্টরে নিজেকে এক ধাপ এগিয়ে রাখা যায়। লাগবে নাকি নেক্সট কোনো ভিডিওতে অ্যাডভান্স সিভি রাইটিং এর কিছু ইউনিক টিপস? ইয়েস, যদি আপনার মনে হয় এই ইউনিক টিপসগুলো আপনার জানা দরকার তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি নেক্সট কোনো ভিডিও অবশ্যই অ্যাডভান্স সিভি রাইটিং টিপস নিয়ে আসবো। আশা করি আজকের এই 10টি টপিক আপনার নেক্সট জব সার্চ করতে অনেকটা হেল্প করবে। And I believe আপনারা আমাকে পছন্দ করেন এবং আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। So please like my page and stay with me.